নমস্কার আমার বন্ধুরা, শুভ সকাল। মানু ব্লগে আমার বন্ধুদের স্বাগত জানাই। কেমন আছেন আর বন্ধুরা সবাই? আশা করছি আর বন্ধুরা সবাই ভীষণভাবে ভালো আছেন আর সুস্থ আছেন। তাই তো বন্ধুরা, আমরাও সবাই ভালো আছি। আজকে 29শে মার্চ, আজ শুক্রবার, আর এখন বাজে পুরো 11:30, সকাল 11:30। তো আমি এখন থেকে চলে এসেছি আমি আমার বন্ধুদের সামনে একটা নতুন ব্লগ নিয়ে। আমি এখন ঠাকুর ঘরেই রয়েছি, এইসব আমার পুজো হলো, সেই জন্য ঠাকুর ঘর থেকেই আমার ব্লগটা আমি শুরু করলাম। ঠিক আছে বন্ধুরা, আজকে কত জামা কাপড় কাচা হয়েছে সকাল থেকে না, আজ প্রচুর কাজ ছিল, প্রচুর। আর দেখুন মেঘটাও কীরকম, সকাল থেকে মেঘলা মেঘলা ছিল, তারপর একটু রোদ উঠে গিয়েছিল, তারপর আবার যেন যেইকে সেই। আর কচি এখানে কি করছে, কচি ঠাকুরের বাসন মাজছে। আমি পুজো করে নিয়েছি, আর কচি গণেশ পুজো করে না, সেই জন্য গণেশ পুজো করবে, ও স্নান করেছে, তাই গণেশ ঠাকুরের বাসন মাজছে। এই গাছটার দিকে তাকালেই না মন খারাপ হয়ে যাচ্ছে। দেখুন অবস্থা দেখুন। এই কদিন আগে একটা ঝড় হলো, খুব বড় ধরনেরই ঝড়টা হলো আমাদের এখানে। আমি বলেছিলাম না যে প্রতি বছরের মতো এবছর গাছে যেন আম যেন কম কম লাগছে, কম কমই ছিল, আর তাও যা ছিল মোটামুটি ছিল। কিন্তু এখন দেখুন শুধু এই যে এই ডাঁটাখানা শুধু পড়ে রয়েছে, আম নেই, দেখেছেন? সমস্ত আম ঝরে গেছে, আর এই একটা দুটো করে যে আছে এগুলোও ঝরে যাবে, দেখে তো সেরকমই মনে হচ্ছে। নেই, মোটামুটি আমাদের যে 3-4টে আম গাছ, এই আম গাছটাতেই প্রচুর আম হয়, কিন্তু এবছর আম নেই, একদম নেই বললেই চলে। দেখুন আম গাছের দিকে তাকালেই না সবাই মন খারাপ হয়ে যাচ্ছে, এরকম একটা দুটো করে। দেখলে ভালো করে বুঝতে পারবেন। দেখুন এইগুলো দেখলেই তো বোঝা যাচ্ছে যে আমগুলো আম হয়েছিল, আম ছিল। দেখুন কিছুই নেই, এই দুটো থাকবে, এই দুটোও ঝরে যাবে, দেখেছেন? এই রকম করে থাকে। আমি এখন ছাদ থেকে নিচে নেমে পড়েছি, এসেছি ঘরের পেছনটা, দেখুন মাছ ধরছে ছিপ নিয়ে। ছিপে একটা মাছ পড়েছে, আমি দেখাচ্ছি আপনাদের। এই দেখুন এমনভাবে চাপা দিয়ে রেখেছে, এত সহজে বেচারা বেরোতে পারবে না, দেখেছেন? এই মাছটা পড়েছে, আরও অনেকগুলো নাকি পড়েছিল, ছেড়ে দিয়েছে। আমি আজকে ধরতে বারণ করলাম, জাল দিয়ে বলেছিল, আমি বললাম না আজকে ধরতে হবে না, সময় নেই, আজ প্রচুর সকাল থেকে অনেক কাজ হয়েছে, কিন্তু শুনবে না। মাছ ধরবে যখন বলেছে তখন ধরেই ছাড়বে। এই যে আটা দিয়ে ধরছে। লালন টিকাটা তো তুলে নিতে পারতে, ছোট। ও লাইলন টিকা মাছ না, বাচ্চা হয়েছে, অনেক বাচ্চা হয়েছে। আমি ভাবছি লাইলন টিকা ধরতে আসছে, লাইলন টিকা পড়েনি। ও বাবা, মাছটা নড়ছে কিরকম। প্রত্যেকটা গাছে কত কত সজনে ডাঁটা। ওই যে ওইখানে একটা দূরে একটা সজনে গাছ আছে, আমি দেখাচ্ছি জুম করে, দেখুন কত ডাঁটা হয়েছে, দেখেছেন তো? আমাদের নয়, অন্য লোকেদের কত ডাঁটা হয়েছে। আর আমাদের এই বাড়িটা যবে থেকে তৈরি হয়েছে আমাদের, তবে থেকে এই সজনে গাছ লাগাচ্ছে। একবার তো একদম হয়ে গেল বেশ বড়, তাতে ডাঁটাও হয়ে গেল, তারপরে উল্টে পড়ে গেল সে গাছ, তারপরে আবার গাছ লাগানো হয়েছে। কিন্তু গত বছর মনে হচ্ছে দুটো তিনটে মানে হয়েছিল, আর এই বছরে যে গাছটাই এত বড় হয়ে গেছে ঠিকই, কিন্তু কোনো ডাঁটার দেখা নেই। আমাদের কিনে কিনেই খেতে হয়, এই হচ্ছে ব্যাপার, বুঝলেন? আমি এতক্ষণ ধরে দাঁড়িয়ে আছি, ভাবলাম একটা ছিপে মাছ লাগবে, আমি আপনাদের দেখাবো, কিন্তু না, হচ্ছে না। আমি চলে গেলে তারপরে পড়বে, তার আমার দাঁড়িয়ে থেকে লাভ নেই, পালিয়েই যাই। যদি আবার পরে আমি আপনাদের দেখাবো। এখন রান্না বসাতে হবে, 11:30 12টা বাজতে যায়, 11:30 তো বেজে গেছে, 12টা বাজতে যায়, আর দাঁড়িয়ে থাকলে চলবে না। চলুন যাই। আমি এখানে কি রান্না করছি বলুন তো বন্ধুরা? পায়েস করছি, পায়েস। এই অসময়ে পায়েস কেন? না আসলে কি হয়েছে, পায়েসের চাল না, সেই যে কচির যে জন্মদিন হয়েছিল, তখন পায়েসের চাল আমি একটু রেখে দিয়েছিলাম। আর এখন আমাদের বাড়িতে এখন দুধ নিয়ে আসছে বলতে, যাদের ওখান থেকে দুধ নেওয়া হতো তাদের গরু আবার বাছুর হয়েছে, তাই আবার দুধ নেওয়া চলছে। আর ওই একটা দোকানদারের কাছ থেকে আমরা দুধ নিই, আর কোথাও আমাদের দুধ নেওয়া হয় না, কারণ ভালো দেয় না, সেই জন্য। আর এইখানে সজনে ডাঁটা, আমি এটা সজনে ডাঁটা ভাজা করব। সজনে ডাঁটাকে নুন দিয়ে আমি সেদ্ধ করছি, হলুদ দিইনি। এই যে পায়েসের গল্পটা যে বললাম,
দুধটাও না অনেকগুলো দুধের বোতল সব ফ্রিজের মধ্যে সব ছিল, কদিন দুধ খাওয়া হয়নি, সেই জন্য ভাবলাম যে আজকে পায়েস করে নিই। আর পায়েসটা আজকে একদম সাধারণভাবেই হচ্ছে, এলাচের দানাও দেবো না আমি, কাজু কিশমিশও দেবো না আমি। এই পায়েসটা শুধু ওই দুধ দিয়েই হচ্ছে। আর এই যে নারকেল কুড়ে রেখেছি, নারকেল কোড়া দিয়েই হবে। আমি এখন নারকেল কুড়োটা দিয়ে দিচ্ছি। আগেকার দিনে, মানে আগেকার দিনে বলতে আমার ঠাকুমাকে দেখেছি, আমার মাকেও দেখেছি অনেকবার রান্না করতে। আগে যখন পায়েস বানাতো না, নারকেল কুড়ো দিয়ে কিন্তু পায়েস বানাতো, খুব ভালো লাগতো কিন্তু খেতে, খুবই ভালো লাগতো। এখন কাজু কিশমিশ দিয়ে হয়, কিন্তু আগে কাজু কিশমিশও হতো, কিন্তু নারকেল কুড়া দিয়েও আমি পায়েস বানাতে দেখেছি আমার ঠাকুমাকে, আমার মাকে, ভালো লাগে। তাই আজকে ভাবলাম কাজু কিশমিশ তো দেবো না, আজ নারকেল কুড়ো দিয়েই আমি পায়েসটা বানাবো, বুঝেছেন? আর যা সুন্দর সেন্ট উঠেছে না, কি বলবো। আর শুধু একটু ঘি দিয়ে দিচ্ছি, এই যে একটু ঘি দিয়ে দিয়েছি, বাস পুরো ক্ষীর হয়ে গেছে, বুঝেছেন? দেখুন দারুণ হয়েছে। আমি যে মাছটা আপনাদের দেখিয়েছিলাম, হাজবেন্ড ধরেছিল বড়শি গেতে, তো এই মাছটাই, যেই মাছটা দেখিয়েছিলাম সেই মাছটা আর মাছ পড়েনি, বুঝেছেন? আর মাছটা হাজবেন্ডই কেটে যেখানে দিয়ে গেল, আপনাদের দেখিয়ে দিলাম। আর ওই মাছটা আমি, ওটা আগের মাছ, ওটা রান্না করব আমি। এটা এখন ফ্রিজে রেখে দিই, এটা রান্না করব না এখন। কড়াতেই যে মাছের মুড়ো ভাজা চলছে, প্রত্যেকবারে কচি বলে কি মা মাছের মুড়ো করবে, তো অনেকদিন মাছের মুড়ো খাওয়া হয়নি, তাই আজকে ভাবছি, আমার পছন্দ না, আমি খাবো না। আজকে কচির জন্য আর হাজবেন্ডের জন্য বানানো হচ্ছে মাছের মুড়ো। কচি এই যে পায়েস নিয়ে খাচ্ছে, টেস্ট করছে কিরকম হয়েছে নারকেল কোড়া দিয়ে পায়েস। এই দেখুন, আমাকে বলতে হলো না, দেখিয়ে দিল। বলো হ্যাঁ, অনেকক্ষণ থেকে বলছে আমাকে, হ্যাঁ দে, আমাকে টেস্ট করতে দিচ্ছে। খুব সুন্দর হয়েছে, পুরো ক্ষীর হয়েছে, ক্ষীর দারুণ হয়েছে। আজকে আমি সজনে ডাঁটা রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। সজনে ডাঁটা ভাজা করব। তো এখানে আমি নুন দিয়ে সেদ্ধ করে রেখে দিয়েছি। আর এখানে রয়েছে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আমি রান্নাটা পুরোটা কাঁচা লঙ্কা দিয়ে বানাবো তাই। আর এইখানে রয়েছে, দেখাচ্ছি ভালো করে দেখুন, পোস্ত রয়েছে আর সরষে রয়েছে। আমি সরষে মিক্সিতে পেস্ট করে না তেতো হয়ে যায় কেন জানি না, কিন্তু আজকে আমি আবারও রিস্ক নিয়ে পেস্ট করব। পোস্ত আর সরষে একসাথে আমি পেস্ট করে নিচ্ছি, আর কাঁচা লঙ্কাগুলো দিয়ে পেস্ট করব, তারপরে এটা পেস্ট করে আবার পেঁয়াজটাও পেস্ট করে নেব, ঠিক আছে? আমি যে পেস্ট করে নিয়েছি, একসাথেই করেছি, আগে সরষে আর পোস্তটা পেস্ট করলাম, তারপরে পেঁয়াজ দিয়ে পেস্ট করে নিয়েছি, আর কাঁচা লঙ্কা দিয়ে কিন্তু পেস্ট করেছি আমি। সরষে পোস্ত যখন পেস্ট করেছিলাম তখন কাঁচা লঙ্কা দিয়েছি, নুন দিয়েছি, আর দিয়েছি একটু সরষের তেল। তারপরে জানি না কি হবে, কারণ সরষে পেস্ট করলে আমি মিক্সিতে পেস্ট করলে তেতো হয়ে যায়, তো এত কিছু দিয়ে তো পেস্ট করলাম, ভালো হলেই ভালো। যাই হোক, এটা পেস্ট হয়ে গেছে, আমি রান্নাটা এবার শুরু করব, কেমন? আর যা যা লাগবে সেটা আমি রান্না করতে করতে দেখাবো, কেমন? আমি কড়া বসে দিয়েছি আর তেলও দিয়ে দিয়েছি, আর তেলটা কিন্তু একটু বেশি পরিমাণেই দিয়েছি। ভাজাভুজি মানে একটু তেল বেশিই দিতে হয়। আর আমি এই যে যেটা পেস্ট করে রেখেছি, সরষে, পোস্ত, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, এটা দিয়ে দিচ্ছি। টমেটো দিলে দিতে পারেন, কিন্তু আমি টমেটোটা দিলাম না, একটু টকটাও লাগে, তো হাজবেন্ড সেটা পছন্দ করে না, তাই টমেটো দিলাম না আমি। হলুদ দিয়ে দিচ্ছি, আর কিন্তু লঙ্কার গুঁড়ো আমি নুন দিয়ে ডাঁটাটা সেদ্ধ করেছি, তাই অল্প একটু নুন দিচ্ছি, আর একটু চিনি মিক্সড করে নিচ্ছি। আঁচটা একটু বাড়িয়ে রাখছি, দিয়ে দিচ্ছি, আরো ভালো করে মিক্সড করে নিচ্ছি। আঁচটাকে আমি একটু কমিয়ে দিলাম, দিয়ে আস্তে আস্তে এটা ভাজতে হবে, যেন ডাঁটাগুলো যেন ছেড়ে না চলে যায়, আর মশলাটাও যেন সুন্দরভাবে কষানো হয়, তেলও যেন ছেড়ে দেয়, সেইভাবে দেখে এটাকে নাড়তে হবে, ঠিক আছে? একটা ভাজা কিন্তু হয়ে গেছে, দেখুন বন্ধুরা, এইরকম টাইপের হবে, বুঝেছেন? এরকম সজনে ডাঁটার গায়ে এরকম ভাবে লেগে থাকবে, তবেই বোঝা যাবে যে ডাঁটা ভাজা হয়ে গেছে। এই দেখুন বন্ধুরা, সজনে ডাঁটা ভাজা রেডি। আর খেতে কিন্তু খুব ভালো হয়, গরম গরম ভাতে না মাখিয়ে খেলে খুব ভালো হয়, ভীষণ সুন্দর খেতে লাগে। আর আমি আজকে কি রান্না করলাম সেটা দেখিয়ে দিই। এখানে তো আমার স্পেশাল ডিশ সজনে ডাঁটা ভাজা, এখানে রয়েছে নিম বেগুন, আর এই যে মাছের মুড়ো দিয়ে, আর এটা না ওই যে রাঙা আলু, ওই রাঙা আলু দিয়ে টক হয়েছে, আর আম দিয়ে হয়েছে কিন্তু গাছের আম।
ওই ছোটো ছোটো আমগুলো যে পড়ে গিয়েছিল সেই আম দিয়ে টক করেছি। একটা মুড়োটাই শুধু উপরে রয়েছে আর মাছ সব নিচে রয়েছে। ঠিক আছে, 2টো বেজে গেছে, মানে এবারে খেতে বসতেই হবে। তো ঠিক আছে বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই থাক, কেমন? আর আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবসময় হাসি খুশি থাকবেন আর আনন্দে থাকবেন। তো আজকের মতো টাটা বন্ধুরা, টাটা।